নমস্কার বন্ধুরা, তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু করে দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কোন কোন অংশ পড়লে তোমাদের সিলেবাস অনেক বেশি বড় মনে হবে না, বরং তোমাদের কাছে সিলেবাস অনেক বেশি ইজি মনে হবে, সেই বিষয়েও আমি তোমাদের ছোট ছোট টিপস দেব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে তোমাদের এমসিকিউ আসে কটা? এমসিকিউ আসে 18টি এবং এসএকিউ আসে মোট 12টি, অর্থাৎ এমসিকিউ ও এসএকিউ মিলিয়ে তোমাদের মোট আসে 30 নাম্বার এবং বড় প্রশ্নের যে পার্ট রয়েছে সেখান থেকে তোমাদের মোট 50 নম্বরের প্রশ্ন পড়ে। তো দেখে নাও সেই বড় প্রশ্নের অংশগুলো। তো দেখো বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের দেখবে গল্প রয়েছে কটা? রয়েছে 3টে। কি কি? একটা রয়েছে কে বাঁচায় কে বাঁচে, একটা রয়েছে ভারতবর্ষ এবং একটা রয়েছে ভাত। তো এখান থেকে তোমাদের দুটো 5 নম্বরের প্রশ্ন আসে, একটা লিখতে হয়। তো দেখো বন্ধুরা, এই বছর ভাত এবং কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন পড়ে গিয়েছে, তাই অবশ্যই বন্ধুরা তোমরা অবশ্যই করে এই বছর ভারতবর্ষটা খুব ভালো করে করবে। দেখবে এখান থেকে তোমরা গ্যারান্টি একটা 5 নম্বরের প্রশ্ন জানা পাবে। এইবারে দেখো তোমাদের কবিতা রয়েছে 5টি। কি কি? রয়েছে রূপনারায়ণের কুলে, রয়েছে আমি দেখি, রয়েছে মহুয়ার দেশ, রয়েছে শিকার এবং তোমাদের রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে। তো বন্ধুরা, এই যে 5টা কবিতা রয়েছে, এই 5টা কবিতা থেকে দুটো 5 নম্বরের প্রশ্ন আসে, লিখতে হয় কটা? একটি। তো দেখো বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালে তোমাদের আমি দেখি এবং মহুয়ার দেশ কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন পড়ে গিয়েছে। তাই তোমরা কি করবে? তাই তোমরা এই দুটি কবিতা বাদ দিয়ে যে 3টি কবিতা রয়েছে, অর্থাৎ রূপনারায়ণের কুলে, রয়েছে কি? রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে এবং রয়েছে শিকার কবিতা। এই 3টে কবিতা যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে তোমাদের অবশ্যই একটি 5 নম্বরের প্রশ্ন জানা আসবেই আসবে, এটা আমি নিশ্চিত। তো তারপরে দেখো তোমাদের রয়েছে কি? রয়েছে নাটক। নাটক রয়েছে তোমাদের দুটো। কি কি? রয়েছে একটা বিভাব নাটক এবং একটা নারায়ণদীর নাটক। এখান থেকে তোমাদের দুটো 5 নম্বরের প্রশ্ন আসে, লিখতে হয় কটা? একটা। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভাবছো যে দুটো নাটক আমি কিভাবে পড়বো, যে কোনো একটি নাটক খুব ভালো করে পড়ো, অবশ্যই তোমাদের প্রশ্ন জানা এসে যাবে। এইবারে রয়েছে গল্প। কি? অলৌকিক। আর রয়েছে আন্তর্জাতিক কবিতা। কি? সেটা হলো পড়তে জানে এক মজুরের প্রশ্ন। তো বন্ধুরা, এখান থেকে দুটো 5 নম্বরের প্রশ্ন আসে, লিখতে হয় কটা? একটা। তো তোমরা শুধুমাত্র অলৌকিক গল্পটা পড়ো, কারণ অলৌকিক গল্পটা খুবই সহজ। এই গল্পটা পড়লে তোমাদের অবশ্যই 5 নম্বরের প্রশ্ন জানা এসে যাবে। এইবারে রয়েছে কি? এইবারে রয়েছে তোমাদের আমার বাংলা। এই আমার বাংলায় দুটো 5 নম্বরের প্রশ্ন আসে, লিখতে হয় কটা? একটি। তো বন্ধুরা, এখানে অনেক পার্ট রয়েছে। তোমরা কি করবে? শুধুমাত্র মেঘের গায়ে জেলখানা, গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা, এই 4টি অংশ পড়ো। দেখবে অবশ্যই তোমাদের এখান থেকে 5 নম্বরের প্রশ্ন একটি জানা এসে যাবে। এইবারে রয়েছে তোমাদের ভাষাতত্ত্ব। এই ভাষাতত্ত্ব অংশ থেকে তোমাদের দুটো 5 নম্বরের প্রশ্ন আসে, লিখতে হয় কটা? একটি। তো বন্ধুরা, আগের বছর তোমাদের রূপতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব থেকে প্রশ্ন পড়ে গিয়েছে, তাই বন্ধুরা তোমরা এই দুটি বাদ দিয়ে বাদবাকি যেগুলো রয়েছে, অর্থাৎ ভাষা বিজ্ঞান, রয়েছে বাক্যতত্ত্ব, হ্যাঁ, এই যে পাঠগুলো রয়েছে এই পাঠগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমাদের একটি 5 নম্বরের প্রশ্ন জানা এসে যাবে। এইবারে রয়েছে সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের 4টে বড় প্রশ্ন পড়ে 5 নম্বরের, লিখতে হয় কটা? দুটি। তো বন্ধুরা, তোমাদের এখানে মোট যে ভাগগুলো রয়েছে সাহিত্যের ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে, সেগুলো হলো বাংলা গানের ধারা, রয়েছে বাঙালি চিত্রকলা, বাংলা সিনেমা জগৎ, বাংলা ক্রীড়া সংস্কৃতি আর বাংলার বিজ্ঞান চর্চা। তো বন্ধুরা, তোমরা যদি দেখো যে প্রত্যেক বছরই তোমাদের এখান থেকে 5টা পার্টের মধ্যে 4টে পার্ট থেকে কিন্তু অবশ্যই 4টে বড় প্রশ্ন দেয়, তোমাদের দুটো লিখতে হয়। তাই তোমরা কেউ যদি খুব ভালো করে 4টে পার্ট খুব ভালো করে করো তাহলে অবশ্যই তোমাদের দুটো বড় প্রশ্ন জানা আসবেই আসবে, এটা আমি একদমই নিশ্চিত। তো বন্ধুরা, এইবারে আসছি প্রবন্ধ রচনা। তো এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের যে কোনো একটি লিখতে হয় 10 নম্বরের। তো এখানে অনেক রকমের প্রবন্ধ রচনা থাকে, যেমন মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, যেমন সপক্ষে বিপক্ষে রচনা, যেমন
পরে জীবনীমূলক রচনা। তবে বন্ধুরা আমি তোমাদেরকে রেফার করব তোমরা জীবনীমূলক রচনাটা খুব ভালো করে করো, কারণ জীবনীমূলক রচনাটা খুবই সহজ আমার মনে হয়, এবং আমি নির্দিষ্ট একটি ফরম্যাটের মাধ্যমে এই জীবনীমূলক রচনা আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও, তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং এই ধরনের এডুকেশনালমূলক ভিডিও এবং ট্রিক্সমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।